আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। আমরা পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতার সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদি হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু লক্ষ্মীর ভান্ডার। কে কে ওরা নাচছে? ওরা তো বাংলার মেয়ে হতে পারে না। ওরা কারা? ওরা কারা ওইরকম পাগলের মতন নেচে চলেছে? ওরা তো বাংলার মেয়ে হতে পারে না। ঈশ্বর, কালী মা, একই পশ্চিমবঙ্গের রূপ দেখছি, একই বাংলার রূপ দেখছি আজকে। কালী মা, যে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্যে মা অস্ত্র তুলেছিল, তোমার সন্তানেরা অস্ত্র তুলেছিল মা, এই পশ্চিমবঙ্গে আজকে একই রূপ। কিসের ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। তোমাদের এত অধঃপতন হয়েছে, তোমাদের এত অধঃপতন হয়েছে। এ প্রভু, কি যন্ত্রণা প্রভু, কি যন্ত্রণা। কিন্তু এর থেকেও অনেক ভয়াবহ যন্ত্রণা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্যে, পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্যে। আর ওই মায়েরা যারা আজকে লক্ষ্মীর ভান্ডার বলে নাচছে, অশেষ যন্ত্রণা অপেক্ষা করছে। হায় নিয়তি, কি নিষ্ঠুর তুমি, কতটা নিষ্ঠুর তুমি বাঙালি সমাজের ওপরে। ভুলে গেছে বাঙালি, ভুলে গেছে, সব ভুলে গেছে। ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা নাচছে সব ভুলে গেছে। তোমরা তো মেয়ে, কি করে ভুলে যাও তোমরা? কি করে ভুলে যাও অনিতা দেওয়ানের কথা? যে অনিতা দেওয়ান, ওই যে আজকে যাদেরকে বলো সংখ্যালঘু সমাজ, যারা 46-এ ছিল সংখ্যা গুরু, সেই সংখ্যালঘু সমাজের মধ্যে পরিবার পরিকল্পনার সচেতনতা তৈরি করতে গিয়ে তাকে ধর্ষিত হতে হয়। ভুলে গেলে? আর আজকে তোমরা নাচছো, ভুলে গেলে? তার গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হলো, আর তোমরা নাচছো। এত আনন্দ তোমাদের। সেই সময় ওই জ্যোতি বোস বলেছিল অনিতা দেওয়ান ওই মেয়েটার চরিত্র ভালো না। এটা একটা ছোট্ট ঘটনা বলেই আজকে তোমরা ওইভাবে নাচছো। দুটো পয়সার লোভে তোমরা নাচছো। নিয়তি, এবারে বুঝতে পারছি নিয়তি, তুমি বঙ্গ সমাজের ওপরে, বাঙালির ওপরে এত নির্দয়ী কেন? কিছুই বদলায়নি। সেই জ্যোতি বোসের সুযোগ্যা শিষ্যা তোমাদের মমতা,
সেই একই কথা চালিয়ে যাচ্ছে। কামদুনি থেকে কাটোয়া, পার্ক স্ট্রিট থেকে আরজি কর, সবেতেই কিন্তু দোষ ওই মেয়েগুলোর। হ্যাঁ, সবেতেই তো দোষ ওই মেয়েগুলোর। সেই চরিত্র খারাপ, ছোট্ট ঘটনা, হাঁচি কাশি, সবেতেই দোষ ওই মেয়েগুলোর। সবেতেই দোষ ছিল ওই মেয়েগুলোর। 46-এ ধর্ষণ করে, নগ্ন করে, শিকে টাঙিয়ে ভিক্টোরিয়া কলেজের ভেতরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আজও সেই দেওয়ালের গাঁথনি খোলার সাহস তোমরা বাঙালিরা দেখাতে পারোনি। কারণ তখনও দোষ ছিল কাদের? ওই মেয়েগুলোরই দোষ ছিল। তখনও ওই মেয়েগুলোরই দোষ ছিল, যেরকম আজকেও দোষ তো অভয়ার। কেন সে রাত্রিবেলায় ডিউটি দিতে গেছিল? দোষ তো পার্ক স্ট্রিটের সুসান জর্জেটের, কেন সে রাত্রিবেলায় ফিরছিল? দোষ তো কাটোয়ার ওই মেয়েটার, কেন সে ট্রেনেতে রাতে একা একা ফিরছিল? দোষ তো দুর্গাপুরের ওই মেয়েটি, কত দোষ তো দুর্গাপুরের ওই মেয়েটি, কেন সে সন্ধেবেলায় তার পুরুষ সঙ্গীর সাথে বেরিয়েছিল? তার উচিত ছিল কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে ধেই করে নাচবে আর বলবে দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। তাহলে কোনো দোষ হতো না। ও মায়েরা, ভুলে গেলে কামদুনি, তোমাদের বাড়িতেও তো মেয়ে আছে। সেই মেয়েকেও তো তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কত কিছু বানাতে চাও। কামদুনির ওই মেয়েটাও তো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছু একটা হতে চেয়েছিল। তারও তো স্বপ্ন ছিল, সে বড় হবে, সে মানুষ হবে। হতে দেয়নি কারা? ওই যে সুরাবর্তীর সাথে লড়াই করে রক্ত ঝরিয়েছিল আমাদের ছেলেগুলো, সেই সুরাবর্তীর বংশধরেরা ওই কামদুনির মেয়েটার স্বপ্ন সফল হতে দেয়নি। তাকে ছিঁড়ে খুঁড়ে ধর্ষণ করে মুরগির মতন ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর যখন ও মায়েরা যারা লাফাচ্ছ, তোমাদেরই মতন কয়েকটি মা যখন তোমাদের দিদিকে প্রশ্ন করতে গেছিল, কি তাক মাছ উঠেছিল, সিপিএম করিস, মাওবাদী, সেই এক কাহিনী চলেছে, সেই এক অজুহাত চলেছে। হায়, তোমরা লাফিয়েই যাও, লক্ষ্মীর ভান্ডার, তোমরা লাফিয়েই যাও। কি ছিল এই পশ্চিম বাংলা? হে শ্যামাপ্রসাদ, কাদের জন্য তুই লড়লি? তুই তো এখন হয়ে গেছিস বাঙালি সমাজের কাছে শ্যামা পোকা। তোকে অপদস্থ করার জন্য বলা হয় তুই হচ্ছিস ব্রিটিশের দালাল, তাই নেতাজি তোকে চড় মেরেছিল। তুই তো শ্যামা পোকা। সত্যি তুই পোকাই বটে, তুই পোকাই। কারণ এই যে লক্ষ্মীর ভান্ডার, এরা তো তোকে ভুলে গেছে কে শ্যামাপ্রসাদ। কিন্তু আমরা তো জানি শ্যামাপ্রসাদ, 46-এর ওই দাঙ্গার পরে তুমি দেখেছিলে অশনি সংকেত, তুমি দেখেছিলে যে আজকে পুরোটা বাংলা যদি চলে যায় পূর্ব পাকিস্তানে, প্রতিটা দিন আমাদের বাড়ির মেয়েগুলো এরকম ধর্ষিত হয়ে শিকে ঝুলবে, শিকে দুলবে। তাই তো তুমি লড়াই করে আমাদের জন্যে এই পশ্চিম বাংলাটাকে ছিনিয়ে আনতে পেরেছিলে। আর সেখানেই তো রাগ এই জ্যোতি বসু আর জ্যোতি বসুর এই মানস পুত্র আর কন্যাদের, তো সেখানেই রাগ যে কেন এত লড়াইয়ের পরেও, জ্যোতি বসুর চূড়াবর্তীর এত লড়াইয়ের পরেও পুরো বাংলাটা পাকিস্তানে চলে গেল না।
আজ যদি পুরো পাকিস্তানে চলে যেত বাংলা, তাহলে তো আর ওই ৭১-এর যুদ্ধ, পাকিস্তান ভাগ, বাংলাদেশ, এসব কিছুই দেখতে হতো না সুরাবর্দী আর মুজিব তাদের বংশধরদের। তাই তো তোমার ওপরে এত রাগ, তাই তো তুমি আজকে বাঙালি সমাজের কাছে শ্যামা পোকা। শ্যামা পোকা, বাহ, কি দারুণ, কি দারুণ শ্যামা পোকা। সেই সবাই ভুলে গেছে, ওই যে নাচছে যারা, তারা ভুলে গেছে পূর্ণিমাশীল। সেই পূর্ণিমাশীলকে যখন বাংলাদেশের বুকে তোমরা বলো বাংলাদেশ, কিন্তু ওটা তো পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের বুকে যখন পূর্ণিমাশীলকে দর্শন করছে জেহাদিরা, যারা লাফাচ্ছ জানো, তোমাদেরই বাড়ির মেয়েদের মতন একটি মেয়েকে, ফুটফুটে 13-14 বছরের মেয়ে পূর্ণিমাশীলকে যখন দর্শন করছে, তার মা কি বলছে, ওরে তোরা সবাই একসাথে যাস না, তোরা সবাই একসাথে গিয়ে আমাদেরকে দর্শন করিস না, ও পড়ে যাবে। মা বলছে যা, একে একে গিয়ে দর্শন কর। একটা মা বলছে একে একে গিয়ে দর্শন কর। ইতিহাসের পুনরাবৃত্তি আজকে আমরা দেখছি। এই যে পশ্চিম বাংলা, প্রতিটি অঞ্চলে, প্রতিটি জেলায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো ধুলিয়ান, কখনো চরবিদ্যা, দক্ষিণ উত্তর 24 পরগনা, সব জায়গাতে সেই একই আর্তনাদ, বাবারা তোমরা একে একে যাও, তোমরা একে একে গিয়ে আমাদের মেয়েগুলোর ওপরে শো, দর্শন করো একে একে গিয়ে। তো আমার মেয়েটা চাপ নিতে পারবে না। তোমরা নাচছো, তোমরা নাচছো কার জন্যে? যে এই অন্যায়ের কোনো প্রতিবাদ করে না, যার কাছে ওই ধর্ষকরা হচ্ছে দুধেল গাই, তার জন্যে তোমরা নাচছো। লক্ষ্মীর ভান্ডার, এই তোমাদের বাড়ির ছেলেগুলো প্রতিদিন দেখি ওই হাওড়া স্টেশনে কাচুমাচু মুখ করে ওই দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে ওঠে, আর ট্রেনগুলো যখন যায় ফ্যাল ফ্যাল করে হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে থাকে আর ভাবে ওখানে গিয়ে মালিককে বলবো, স্যার পুজোতে 2 দিন ছুটি দেবেন, একটু বাড়িতে যাব। শিক্ষা, কর্ম, শিল্প সব কিছুকে লাটে তুলে দিয়েছে যে মানুষটা, সেই মানুষটার কাছ থেকে 2 টাকা বেশি পাওয়ার লোভে তোমরা নাচছো, আর তোমাদের বাড়ির সন্তানগুলোকে তোমরা বিদেশে বিভুইয়ে ঠেলে দিচ্ছ এক অন্ধকার অজানা এক ভবিষ্যতের দিকে। তোমাদের লজ্জা নেই, কারণ ওই 2 টাকা তোমাদের দিদি দেবে বলে তোমরা নাচছো। না, এ পশ্চিমবঙ্গ থাকার থেকে ধ্বংস হয়ে যাওয়াই ভালো। এ পশ্চিমবঙ্গ সুবে বাংলা হয়ে যাক, এ পশ্চিম বাংলা গজবায়তুল হিন্দ হয়ে যাক। তখন গিয়ে যদি আজকে যারা ওই ধেই ধেই করে নাচছে তাদের মধ্যে একটু চেতনা হয়, কারণ তখন তারা তো হবে মাল, গনিমতের মাল। নারী হচ্ছে শস্যক্ষেত্র, উহাদিগের ওপর যখন পারিবে যেমন করে পারিবে গমন করিবে। তখন আর নাচ থাকবে না, তখন কেবল একটাই কথা শোনা যাবে, আমাকে আর মেরো না, আমি আর মার সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুমি যা বলবে আমি সহ্য করে নেব। ও পুরুষ, তুমি যা বলবে আমি সব সহ্য করে নেবো, আমাকে আর মেরো না। ঠিক আছে, আমার সতীনকে ঘরে নিয়ে এসো, আমি মেনে নেব, কিন্তু আমাকে আর মেরো না।
এটাই ভালো, এটা হয়ে যাওয়াই ভালো। সেই জন্যেই প্রথমেই তো বললাম, নিয়তি নিয়তি এই বাঙালি, এই বাংলা, এই বঙ্গ সমাজের প্রতি বড় নিষ্ঠুর, এবং এই নিষ্ঠুরতাই দরকার। কারণ পচে গেছে বাঙালি সমাজ, পচে গেছে। ঠিক যেভাবে ওই কর্ণ সুবর্ণতে রাজা শশাঙ্কের ওই কর্ণ সুবর্ণতে ছাগল চড়ে বেড়ায়, পচে গেছে। সত্যি যে রাতে মোর দুয়ার বাংলো ঝরে, ও বাঙালি, যে রাতে মোর দুয়ারগুলি আজ বাংলো ঝরে। ও কবিগুরু, কি মারাত্মক কথা লিখে গেছিলে আজ বাঙালির জন্যে। সত্যি দুয়ারগুলো সব ভেঙেছে ঝড়ে, সেকুলারিজমের ঝড়ে, ওই যে আদি তোষণের ঝড়ে বাঙালির দুয়ার ভেঙেছে ঝড়। ভাবছেন আমি কে, কি আমার পরিচয়, কেন এত বিলাপ করছি আপনাদেরকে, কেন কি যেন বলে হিস্ট্রি লেসন দিচ্ছি। আমি তো হচ্ছি একটা পাঁঠা, আপনারাই আমাকে পাঁঠা আখ্যা দিয়েছেন। হ্যাঁ, গোপাল পাঁঠা। আমি হচ্ছি ওই 1946-এ একের বদলা 10-এর মারের গোপাল পাঁঠা, আপনাদের ভাষায় পাঁঠা। কিন্তু সত্যি কথা বলেন তো, পাঁঠা কারা? কারা পাঁঠা? মাংস কাঠি, পাঁঠা কাঠি কষ্ট বলে আমি পাঁঠা? নাকি আপনারা যারা ওই যাদবপুর প্রেসিডেন্সি ওই সব এলিট জায়গায় পড়াশোনা করে বিদেশে বিভুইয়ে গিয়ে সেকুলারিজম মোরা একই বিনতে দুটি কুসুমের ঢপ পচিয়ে পশ্চিমবঙ্গের মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের নামে নির্লজ্জ নৃত্য করতে দিচ্ছেন, তারা পাঠা। লড়াই করা উচিত হয়নি আমার। গান্ধী ঠিক। মেয়েরা যখন তোমাদের ধর্ষণ করবে, জিভ কামড়ে সেই ধর্ষণকে সহ্য করবে। একটা সময় গিয়ে ওই জেহাদি ধর্ষণকারী তারা ক্লান্ত হয়ে যাবে। গান্ধী তুমি ঠিক, ভুল করেছি। তাই তো আজকে চেষ্টা করলেও অর্জুন যেরকম করে গান্ডীব তুলতে পারেনি, আমার হাতেও তাই প্রভু অস্ত্র উঠবে না, আমার হাতে অস্ত্র উঠবে না প্রভু। কালিমা, আমার হাতে অস্ত্র উঠবে না। আমি পারবো না চালাতে, আমি পারবো না, আমার হাতে অস্ত্র উঠবে না, আমি পারবো না চালাতে, আমার শক্তি নেই। আমাকে গোপাল পাঠা বানিয়েছে যারা, সেই বঙ্গ সমাজ আজকে সত্যি পাঠা হয়ে গেছে। আমি পারবো না। আর একের বদলা 10-এর মারের কথা বলবো না, গান্ধীর সাথেও তর্কে গিয়ে বলবো না একটা ছুঁচো জমা করবো না। সব জমা করে দাও। লাফাও, আনন্দে লাফাও, লক্ষ্মীর ভাণ্ডার এই বলে আনন্দে লাফাও। ঈশ্বর, আরে এ তো পাঁঠা, এই পাঁঠাটা মরেছে। গোপাল পাঁঠা, এটা মরেছে, ইয়েস মরেছে। যাক, ফাইনালি পাঁঠাটা মরেছে। মিরাকল, ইটস আ মিরাকল। সুরাবর্দি, জ্যোতি বোস সবাই মিলে যেটা করতে পারেনি, সেই অসম্ভবটা সম্ভব করে দেখালো কে? এই লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার করে দেখালো।
সত্যি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পাঠারা মরেছে, পাঠারা মরেছে। তুই পাঠার তরোয়াল, ইয়েস, এটা ওই পাঠার তরোয়াল। যাক, সত্যি সুরাবর্দিকেও লাগলো না, মুসলিম লীগকেও লাগলো না, কোনো কমরেডকেও লাগলো না। এক সেকুলারিজমের কোপে, এক লক্ষ্মীর ভাণ্ডারের কোপে গোপাল পাঠা খালাস। পাঁঠা কেটে শরীরে অনেক মাংস হয়েছে। আজকে পাঁঠাটাকে হালাল করব, পাঁঠার তরোয়াল দিয়ে পাঁঠাকে হালাল করব। পাঁঠার তরোয়াল দিয়ে পাঁঠাকে হালাল করব। তারপরে ওই হালাল করা রক্ত দিয়ে খাবো ভাত। পাঠা তুই খতম, এবারে তোকে হালাল করব। পাঠা হালাল হওয়ার জন্যে প্রস্তুত হ। পাঠার রক্ত, গোপাল পাঠার রক্ত, what a delicacy. কমরেড ভাত দে, কমরেড ভাত দে, গোপাল পাঠার রক্ত দিয়ে খাবো। কমরেড ভাত দে, গোপাল পাঠার রক্ত দিয়ে খাবো। কমরেড ভাত দে, কমরেড ভাত দে, গোপাল পাঠার রক্ত দিয়ে খাবো। কমরেড ভাত দে।